নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ স্বামীজিরই ইচ্ছা মৃত্যুর কথা নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। 1898 সালে স্বামী বিবেকানন্দ শেষবারের মতো হিমালয় গিয়েছিলেন। শৈব তীর্থ অমরনাথে শিবের কাছে স্বামীজি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন এবং গুহা থেকে বেরিয়ে প্রিয় শিষ্যা নিবেদিতাকে তিনি সে কথা জানান এবং তিনি আরও বলেন যে শিব সুন্দরের কাছেই নিবেদিতাকে উৎসর্গ করা তার জীবনব্রত উদযাপনের জন্য। 1902 সালের 4 জুলাই স্বামীজির সেই প্রথম ইচ্ছা পূরণের দিনটি এলো। সেদিন ছিল শুক্রবার। বেলুড় মঠে সন্ধ্যায় মন্দিরের প্রার্থনার সময় স্বামীজি তার নিজের ঘরে ধ্যানাসনে বসে রাত 9টায় শান্তভাবে মহাসমাধি লাভ করেন। সেই অনিন্দ্য সুন্দর দিব্যকান্তি মুখমণ্ডল দেখে প্রথমে কেউই বুঝতে পারেননি যে স্বামীজির অমৃতধাম যাত্রা তথা 2 বছর আগে হিমালয় তীর্থ অমরনাথ ধামে তুষারলিঙ্গ মহাদেবের কাছে গিয়ে তার ইচ্ছা মৃত্যু প্রার্থনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। পরদিন 5 জুলাই শনিবার, তখন ভগিনী নিবেদিতার ঠিকানা 16 নম্বর বাগবাজার লেন। ভগিনী নিবেদিতা চিন্তা করছেন তখন স্বামীজি তাদের খাইয়েছিলেন নিজে হাতে অতি পরম যত্নে। আহার শেষে স্বামীজি অতিথিদের হাতে জল ঢেলে দিয়েছিলেন হাত ধোয়ানোর জন্য। নিবেদিতা সংকুচিত হয়েছিলেন তাতে। স্বামীজি বলেছিলেন, যিশু তো শিষ্যদের পাও ধুয়ে দিয়েছিলেন, কিন্তু সে তো শেষের দিনে। তখন নিবেদিতা ভাবতেও পারেননি তার গুরুর ক্ষেত্রেও এই কথাটি আক্ষরিক অর্থেই মিলে যাবে। কিন্তু স্বামীজি কিন্তু ইচ্ছা মৃত্যুর কথাটি নিবেদিতাকে আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন। এরপর নিবেদিতা কাল বিলম্ব না করে বেলুড় মঠের দিকে ছুটে গেলেন এবং সারা শহরে ছড়িয়ে পড়ল স্বামীজির কথাটি। এবং স্বামীজির দেহটি মেঝেতে শায়িত হলুদ রঙের ফুল মালা আচ্ছাদিত হয়ে মানুষকন্যা স্বামীজির শিয়রের কাছে বসে পড়েন। নয়নে অবিরল অশ্রুধারা, মুখে কোনো কথা নেই। আবেগ আকুল কম্পিত হাতে তুলে নেন গতপ্রাণা স্বামীজির মাথাটি। এখন তিনি কন্যা নন, মাতা। যেন মায়ের মতোই প্রিয় বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে সেই অনিন্দ সুন্দর শিবরূপী গুরু সেবা করতে থাকেন ছোট একটি পাখা হাতে। এরপরে তাকে নামিয়ে আনা হয় এবং আরতি ও প্রণাম শেষে পা দুটি অলক্ত রাগে রঞ্জিত করেন ও মস্তক অবলুণ্ঠিত করে প্রণাম করেন। নিবেদিতা অশ্রুসিক্ত নয়নে পা দুটি ধুয়ে একটি পরিষ্কার রেশমি রুমালে তার গুরুর পদচিহ্ন গ্রহণ করেন। সন্ন্যাসী ও সমবেত জনতার মধ্যে নিবেদিতাও চলেন পায়ে পায়ে। এরপরে স্বামীজি নিজেই ঠিক করে গেছিলেন যে বেলগাছের কাছে অপেক্ষাকৃত ঢালু জায়গায় তার শেষকৃত্য সমাপনের জন্য। চিতাগ্নি প্রজ্বলিত করেন প্রথমে নিবেদিতা এবং পরে একে একে সব গুরু ভাইয়েরা ও সন্ন্যাসীরা। প্রজ্বলিত চিতাগ্নির সামনে বিবেকানন্দর প্রিয় জিসি অর্থাৎ নাট্যকার মহাকবি গিরিশচন্দ্রের বিলাপ, নরেন তুমি তো ঠাকুরের ছেলে, ঠাকুরের কোলে গিয়ে উঠলে, আর আমি বুড়ো মানুষ, কোথায় তোমার আগে যাব? তা না হয় আজ আমাকে এই দৃশ্য দেখতে হচ্ছে। এ কথা শুনবার মাত্র নিবেদিতা শোক চেপে রাখতে না পেরে তিনি স্বামীজির প্রজ্বলিত চিতাগ্নির পাশে প্রদক্ষিণ করতে লাগলেন।
এরপর সারা অঙ্গ চন্দন চর্চিত মনুষ্য দেহে তার শিবরূপী গুরুর ধূপধুনো, গুলগুল সুবাসিত চিতাগ্নি তথা হোমাগ্নি নিবেদিতার অনর্গল নয়ন ধারায় বুঝি নির্বাপিত করতে চান। সেই হৃদয়ে হাহাকার করা মুহূর্তে সহসা গুরুর এক অলৌকিক স্নেহস্পর্শ নিবেদিতাকে চমকিত করে। চিতাগ্নি থেকে একখণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে এসে নিবেদিতার কোলে গিয়ে পড়ে। পরম মমতায় ও যত্নে নিবেদিতা তা গুরুর আশীর্বাদ ভেবে মাথায় ঠেকান। সেই পবিত্র স্পর্শ যেন শোকস্তব্ধ হৃদয়ে সান্ত্বনা ও শক্তি যোগায়। তবু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, পরের জন্য নিজেকে যিনি বিলিয়ে দিয়েছিলেন তাকেও কেন ছেড়ে দিতে হয় আমাদের? হে ভগবান, কেন? এরপর নিবেদিতার বাকি জীবন যেন অগ্নিশিখায় মানব সেবার পুণ্যব্রতে 16 নম্বর বোসপাড়া লেনের বাড়ি থেকে নিবেদিতার সংগ্রাম আর এক ইতিহাস। তার সবটুকুই গুরু বিবেকানন্দের দেখানো পথে। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মার কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।